কোরবানি পশু কেনার ক্ষেত্রে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? 6টি পশু দ্বারা কোরবানি করা যায়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টি প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। এখন এগুলোর বয়স কতটুকু হতে হবে? উট দেখতে শুনতে গরু মহিষের চেয়েও একটু বড় আকৃতির দেখা যায়, এই কারণে উটের ক্ষেত্রে বয়স হতে হবে 5 বছর। গরু মহিষ একই সাইজ, এদের জন্য বয়স হতে হবে 2 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা এরা একই শ্রেণীর, দেখতে কাছাকাছি লাগে। এই ছাগল, ভেড়া, দুম্বা এদের জন্য বয়স হতে হবে ন্যূনতম 1 বছর। তবে ভেড়া, দুম্বা এই 2টি বিশেষ পশু, এদের যদি বয়স 6 মাস হয় কিন্তু দেখতে 1 বছর পশুর মতো লাগে, 1 বছরের মানে 6 মাস বয়সী ভেড়া কিংবা দুম্বাকে যদি 1 বছর বয়সী ভেড়া দুম্বার মতো দেখতে লাগে, তাহলে ওই ভেড়া দুম্বা দ্বারাও কোরবানি হয়ে যাবে। তবে এটা ছাগলের জন্য নয় কিংবা গরু, মহিষ, উটের জন্য নয়। এটা শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেই এই 6 মাসটাকে 1 বছর মতো লাগলে সেটা দ্বারা কোরবানি হয়ে যাবে। এখানে একটি বিশেষ কথা, আমরা তো জানি না যে কোন গরুর বয়স কত, কোন গরুটার 2 বছর হয়েছে এটা তো আমরা জানি না, কোন ছাগলটার 1 বছর হয়েছে সেটা আমরা জানি না। এখানে মাসআলা হচ্ছে, বিক্রেতা যদি বলে যে এই গরুর 2 বছর হয়েছে কিংবা এই ছাগলের 1 বছর হয়েছে, আর দেখতে শুনতেও যদি সেটাকে 2 বছরের গরু কিংবা 1 বছরের ছাগল মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে ওই পশু কেনা যাবে এবং এর দ্বারা কোরবানিও করা যাবে। আর যে সকল পশুর নাম বললাম, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এটার উভয় শ্রেণীকেই কোরবানি দেয়া যাবে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ অথবা ষাঁড়, গাভী উভয় শ্রেণীকেই কোরবানি দেওয়া যাবে। এই 6টি পশু বাদে আর কোনো পশু পাখি কোরবানির নিয়তে জবাই করা যাবে না। যেমন ধরুন, কোনো গরিব মানুষ বলল, আমাদের তো গরু কেনার টাকা নেই, ছাগল কেনার টাকা নেই, আমাদের ঘরে পালা একটা দেশি মুরগি আছে, একটা হাঁস আছে, এটাকে আল্লাহর নামে কোরবানি করে দেই, এটা করা যাবে না। এর দ্বারা জবাই হবে কিন্তু কোরবানি হবে না। সুতরাং এই 6টি পশু বাদ দিয়ে অন্য কোনো পশু পাখির দ্বারা কোরবানির হক আদায় হবে না। উট, গরু, মহিষ এই 3টি পশুতে সর্বোচ্চ 7 জন মিলে একটি পশু কিনে 7 জনের পক্ষ থেকেই কোরবানি করা যাবে এবং 7 জনেরই আলাদা আলাদা কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এই 3 পশুতে শরিক করা যাবে না। এমন করা যাবে না যে ছাগলের দাম তো 30,000, একটা ছাগলের দাম 30,000 টাকা, খুব ভালো ছাগল, একটা কাজ করেন, আপনি 15,000 টাকা দেন, আমি 15,000 টাকা দিই, 2 জনে মিলে একটা ছাগল কিনে ওটা কোরবানি দিই, এতে কারোরই কোরবানি হবে না। ছাগল, ভেড়া, দুম্বা নিজের টাকায় পুরোটাই এক নামেই কোরবানি দেওয়া যাবে, এতে অন্য কারোর নাম শরিক করা যাবে না। তবে গরু, মহিষ, উট এগুলোতে 1 থেকে নিয়ে সর্বোচ্চ 7 পর্যন্ত শরিক করে, এতে 7 জন শরিক হয়ে কোরবানি দিতে পারবে। 7 জনের অধিক করা যাবে না। যেমন 80,000 টাকা দামের গরু 8 জনে মিলে যদি দেয়, তাহলে কারোরই কোরবানি হবে না। দাম যতই হোক, সর্বোচ্চ 7 জন একটি গরুতে, একটি মহিষে অথবা একটি উটে আপনারা শরিক হতে পারবেন। কোরবানি পশুর শারীরিক অবকাঠামো কেমন হওয়া উচিত? কোরবানি পশুর শারীরিক অবকাঠামো কেমন হওয়া উচিত? প্রথমত, কোরবানির পশু হতে হবে হৃষ্টপুষ্ট, সুস্থ সবল, দেখতে শুনতে সুন্দর,
এরকম পশু দ্বারাই কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা যেটা পছন্দ করো সেটা আল্লাহর রাস্তায় খরচ করো। যেটাকে দেখতে শুনতে সুন্দর এবং যেটা আমরা নিজেরাই পছন্দ করি, আমাদের চোখে ভালো লাগে, সেটাকেই কোরবানি দিতে হবে। এজন্য কোরবানির পশু সুস্থ সবল হওয়াটাই কাম্য। একটি গরু কিংবা একটি খাসি অথবা এই 6টির কোরবানি দেওয়াটা, এরকম 6টির যে কোনো পশুর বর্ণনা দিচ্ছি। প্রথমত মুখের সাইডে আসুন। একটা গরুর মাথার মধ্যে কি কি থাকে? দাঁত, চোখ, কান, শিং এগুলো থাকে, এগুলোর বর্ণনা। 1 নম্বরে দাঁত। যেই পশুর একটি দাঁতও নেই কিংবা এত বেশি দাঁত পড়ে গেছে কোনো খাবার চিবিয়ে খেতে পারে না, একটি দাঁতও নেই কিংবা সব দাঁত পড়ে গেছে খাবার চিবিয়ে খেতে পারে না, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। চোখ, যার একটি চোখ অথবা উভয় চোখ অন্ধ, এই পশু দ্বারা কোরবানি হবে না। কান, যেই পশুর কান অর্ধেক কিংবা তার বেশি কেটে গেছে, নেই, ওই পশু দ্বারা কোরবানি হবে না। আর যদি অর্ধেকের বেশি কান থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি হয়ে যাবে। শিং, যেই পশুর শিং মাথার গোড়া থেকে ভেঙে গেছে এবং শিং ভাঙার কারণে মাথা ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি হবে না। কিংবা অর্ধেকের বেশি ভেঙে গেছে, ওই পশু দ্বারা কোরবানি হবে না। তবে সুস্থ সবল প্রাণীর যদি শিং উঠেনি এমনিতেই, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হয়ে যাবে। লেজ, যেই পশুর লেজ অর্ধেকের বেশি নেই, কাটা, তাহলে ওই পশুর দ্বারাও কোরবানি হবে না। তবে যদি অর্ধেকের বেশি থেকে থাকে তাহলে তার উপর কোরবানি হয়ে যাবে। এবার আসুন পা। কোরবানির পশুর পা, এটা 4টি পায়ের কোনো একটি পা যদি 4টি পায়ের কোনো একটি পা যদি এমন খোঁড়া হয় ওই পায়ের উপর ভর দিয়ে চলতে পারে না, ওই পায়ে ভর দিতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তাহলে ওই পশুর দ্বারাও কোরবানি হবে না। এবার আসুন দেহ। কোরবানির পশুর দেহ যদি এতটাই জীর্ণ শীর্ণ হয়, এতটাই দুর্বল যে হাড্ডি সবগুলো গনা যায় এবং হাঁটতে পারে না, দুর্বল, এই ধরনের পশু দ্বারাও কোরবানি হবে না। এবার একটি বিশেষ মাসআলা, মনোযোগ দিয়ে শুনুন। কোনো ধনী লোক ইচ্ছা করলো যে আমি একাই কোরবানি দিব, এই নিয়তে একাই একটি একটা গরু কিনে ফেলেছেন। পরবর্তীতে তিনি যদি চান যে না, আরেকজনকে আমার এই কোরবানির সাথে শরিক করি, তাহলে তিনি শরিক করতে পারবেন। তবে ওই শরিকের যে অংশটা, টাকাটা, সেটা সদকা করে দেওয়াটা উত্তম। তবে ওই ব্যক্তি যদি গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব না, সে যদি কোরবানির পশু কিনে পরবর্তীতে টাকা বাঁচানোর জন্য ওই পশুতে তিনি কাউকে শরিক করতে পারবেন না, যেহেতু তার উপর কোরবানিটা ওয়াজিব ছিল না, কিন্তু পশু কিনে ফেলেছেন, এজন্য তার উপর পূর্ণ কোরবানিটা দেয়া ওয়াজিব হয়ে গেছে। তাহলে আপনারা কোরবানি পশু কিনতে শারীরিক অবকাঠামো কি কি দেখা নিয়ম সেটা তো বুঝতে পারলেন। এজন্য বাজারে গিয়ে ওই যিনি গরু বিক্রেতা তাকে বলবেন দাঁতগুলো দেখাতে, দাঁত দেখবেন, কান সুস্থ আছে কিনা কান দেখবেন, শিং ভালো আছে কিনা শিং দেখবেন, লেজ ভালো আছে কিনা দেখবেন এবং গরুকে হাঁটাবেন,
যে সে হাঁটতে পারে কিনা, চারো পায়ের উপর ভর দিতে পারে কিনা, তা এরপরে আপনারা এই পশু দেখে শুনে কিনবেন।